গুড মর্নিং ফ্রেন্ড, প্রিয়াঙ্কা লাইফস্টাইলের আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজকের এখন বাজে 7:30, আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। সকালে আমার সব বাসি কাজ, তারপর স্নানও হয়ে গিয়েছে, সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে গিয়েছি। এখন যাব ঠাকুরের ভোগ লাগাতে। আজকের এখনও গোপাল সোনাকে তোলা হয়নি। তৃষ্ণাকে বললাম যে আজকে তুলতে হবে না, আমি সকাল সকাল স্নান করে তারপরে গোপালকে ভোগ লাগাবো। মানে আজকে তো একাদশী, আর ভগবানকে না দিয়ে আমি আজকের জলও পর্যন্ত খাবো না, তাই জন্য সকালবেলায় গোপালকে দিয়ে তারপরে জল খাবো। তো চলো ফুলগুলো তুলে নিই। আজকের গোলাপি পঞ্চজবা অনেকগুলোই ফুটেছে গাছে, এদিকে লাল কালারের পঞ্চজবাও ফুটেছে, কিন্তু ঘিয়ে জবার পরিমাণটা একটু কম। তবে যা ফুটেছে আমার পুজো দিয়ে বেশি হয়ে যাবে। চলো ফুলগুলো আগে তুলে নিই। আজকের হলো রবিবার, আর আজকের ব্লগটা তোমরা সোমবার মানে মহা দ্বাদশীর দিন পাবে। তোমরা আবার ভেবো না যে আজকের তো দ্বাদশী, দিদিভাই একাদশী বলছে কেন। তার কারণ হলো আমি আগে কয়েকদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগ তুলে সেটা কেটে দুটোর মধ্যে ছাড়তে গিয়ে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিল। সেই জন্য আজকের ব্লগ কালকের ব্লগ পরশু এইভাবে দিচ্ছি। দেখো কতটা ফুল তুলেছি দেখো। তবুও সকালে অনেকে তুলে নিয়ে চলে গিয়েছে, আমি শেষে স্নান করে তাই এই ফুলগুলোই তুললাম। চলো তাহলে ঠাকুরঘর এখন গুছানো হয়নি, ঠাকুরঘরটা গুছিয়ে ফেলি। পুজো সেরে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। মেঘলা ওয়েদার, যদি বৃষ্টি আসে পরে আর মাজতে পারবো না, অসুবিধা হয়ে যাবে। তাই এখন এগুলো মেজে এনেছি, এখন মুছে রেখে দেবো, আর তারপরে যাবো একটু সাবু ভিজাতে। চলো আগে এগুলো মুছে রেখে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে সাবুটা আমি ধুয়ে নিয়েছি, নিয়ে এখন এই জলটা দিয়ে রেখে দেবো। চলো এইবার এইটাই খাটের নিচে এক জায়গায় রেখে দিলাম, এদিকে আর এঁটো হয় না। তো এখন চলে এসেছি রান্নাঘরে। এদিকে দেখো আমার ভাত হয়ে গিয়েছে। আজকের গামলাইতে করে ভাত করেছি, ফ্যান ঝাড়াইনি কিন্তু এই ভাতের, কিন্তু ঝুরঝুরে ভাত হয়েছে। আর এদিকে ডাল করে দিচ্ছি ওদের। তবে ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি। আর এদিকে এই ভেন্ডিগুলো ভাজবো, আর ভাতের মধ্যে দুটো আলু সিদ্ধ দেওয়া রয়েছে। আজকের মেনু এটাই। আর ওরা তো 3 জনে খাবে, আমি তো খাবো না। সাবু ভিজিয়ে দিয়েছি, তোমরা তো দেখলে, ওই সাবুই খাবো। আর এরই মধ্যে তৃষ্ণার বাবা অনেক ফল বাজার নিয়ে এসেছে গোপালের ভোগ লাগানোর জন্য। সকালবেলা তো শুধু বাতাসা দিয়েই ভোগ লাগালাম, কোনো ফল ছিল না দুপুরে আর সন্ধ্যার জন্য। তাই নিয়ে এসেছে কলা, একটা আপেল, এদিকে আম, আর একটা তালের শাঁস, আর একটা তরমুজ এনেছে। চলো এইগুলো এখন গুছিয়ে ফেলি। এইভাবে প্লাস্টিকের মধ্যে থাকলে সব জিনিস নষ্ট হয়ে যাবে। আর প্রচণ্ড গরম পড়েছে, কালকের ঝড় বৃষ্টি হওয়ার পরে আজকের যে এত গরম পড়বে ভাবতে পারিনি। ভাবছিলাম হয়তো আজকের ওয়েদারটা একটু ঠান্ডা হবে, কিন্তু তা হলো না। এখন দুপুরে 1টা বাজে। এই এখন আমার খাবারটা নিয়ে বসে পড়েছি। সাবু আর এই যে একটু একটু দেখছো সন্দক লবণ, এটা, আর নিয়েছি 1 ফালি আম আর 2টো কলা। এইগুলো মাখিয়ে তাই খাবো। তবে তৃষ্ণাও খাবে, আমি একা নয়। তবে আমি আগে একটু খাবো, তারপরে তৃষ্ণাকে দেব। দুপুরে ভগবানকে ভোগ লাগিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে দেখাইনি। সকালে যে তরমুজটা এনেছিল সেটা কিন্তু সারাদিন কাটিনি, এখন আগ জিনিসটা কেটে তাই সন্ধ্যাবেলা ভগবানকে ভোগ লাগিয়েছি। একটা করে তুলসী পত্র দিতে কিন্তু ভুলিনি, অবশ্যই এটা দিয়ে আমি ভোগটা লাগাই। সন্ধ্যাবেলা তৃষ্ণাকে নিয়ে এখন গানে বসিয়েছি। এই দেখো হারমোনিয়াম, কাজ করতে করতে বসে রয়েছে। আমাকে ওর পাশে বসে থাকতে হবে, তারপরে ও কাজ করবে। তৃষ্ণাকে গান করিয়ে তারপরে ওকে এখন পড়তে বসিয়েছি। চলো এবারে রান্নাঘরের দিকে যাই, রান্না তো করতে হবে, 9টা বেজে গিয়েছে। চলো দেখি। আর সকালবেলা তৃষ্ণার বাবা যে তরমুজ এনেছিল, এই দেখো তেমন লাল হয়নি, মিষ্টিও নেই, জলসা, খেতে তো ভালো লাগছে না। এই হাফ কেটে গোপালকে ভোগ লাগিয়েছিলাম, তা থেকেও এখন হাফ আছে, খায়নি এখনও কেউ, এইভাবে রাখা আছে। চলো এইগুলো আবার ঢেকে সাইড করে রেখে দিই, এর উপরে আবার তো ভাত রান্না করতে হবে, এঁটো হয়ে যাবে। সকালবেলায় গামলায় করে আলু সিদ্ধ ভাত করেছিলাম, সেই ভাত অল্প আছে, আর ডালও অল্প একটু আছে, আর এই ভেন্ডি ভাজাটুকুনি আছে। রাত্রে তো হবে না, আবার রান্না করতে হবে, ভাত বসাতে হবে, ডাল করতে হবে। তাহলে চলো রাত্রে রান্নাটা সেরে নিই। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। ব্লগটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর হ্যাঁ পেজটা ফলো করতে ভুলো না। গুড নাইট।